আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মুসনাদে আহমদের বর্ণনা, তিনি বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার বান্দারা যদি আমার বিধান যথাযথভাবে মেনে চলত, তাহলে আমি তাদেরকে রাত্রে বৃষ্টি দিতাম, সকালে তাদের সূর্যের আলো দেখাতাম, কখনো তাদেরকে বজ্রপাতের আওয়াজ আমি তাদেরকে শোনাতাম না। তাদের কানে কখনো বজ্রপাতের আওয়াজ আসতো না, তারা যদি যথাযথভাবে আমার ইবাদতবন্দি করত। আজকে সারা দেশে বৃষ্টির সালাত হচ্ছে, কিন্তু বৃষ্টি হচ্ছে না, কারণ আমরা অধিকাংশ লোকই আমরা ওখানে দাঁড়িয়ে আছি বৃষ্টির সালাতের জন্য। ওই দিনে আমরা ফরজ সালাত ত্যাগ করেছি। ওই দিনের ফরজ সালাত আমরা অনেকেই পড়ি নাই। আমরা অনেকেই আপনার সুদ খেয়ে ওখানে দাঁড়িয়ে আছি। আমরা অনেকেই নাটক, সিনেমা, এরপরে অশ্লীলতা নিয়ে আপনার অশ্লীলতা আমাদের বিদ্যমান থেকে আমরা ওখানে সালাতে দাঁড়িয়ে আছি। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে আমাদেরকে বৃষ্টি দিবেন? যিনি ইমামতি করতেছে উনি 40 আর 3 দিনে 7 দিন মিলাদ কিয়াম করে আপনার এখানে দাঁড়িয়ে আছে আর মুনাজাত করতেছে বৃষ্টির জন্য। তো কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টি আমাদেরকে দিবেন? যখন আমাদের মধ্যে বৃষ্টি হয় তখন আমরা বলি আলহামদুলিল্লাহ, আর যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নিয়ামত আমাদেরকে দেন, তখন আমরা আবার পাপ কাজে জড়িয়ে নিই। আমরা নিয়ামতের কদর করি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে বৃষ্টি দিয়েছেন, এই নিয়ামতের কদর আমরা করি না। আমরা আবার পাপে লিপ্ত হয়ে যাই। এজন্য দুনিয়ার একজন পাপী মানুষ যদি মারা যায়, গাছপালা, পশু পাখি সবাই স্বস্তি লাভ করে, সবাই শান্তি পায়, সবাই বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ আলহামদুলিল্লাহ, তোমার প্রশংসা করি, এই পাপীটাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। কারণ এই পাপীটা থাকলে আল্লাহ তোমার রহমত নাজিল হতো না, তোমার রহমত আমরা পেতাম না, তোমার নিয়ামত আমরা পেতাম না। তাহলে এই পাপীটা, এই ফাসিকটা, এই পাপিষ্ঠটা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আলহামদুলিল্লাহ, সবাই স্বস্তি লাভ করে। এজন্য সময় পুরোবার আগে নিজে আল্লাহর দিকে ধাবিত হন। আমরা আল্লাহর দিকে ধাবিত হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিরাপত্তা দেবেন। যেমন কুরআনুল কারীম আল্লাহ বলছেন, তোমরা যদি নিরাপত্তা পেতে চাও, ক্ষুধা থেকে যদি নিবারণ পেতে চাও, দারিদ্র মুক্ত সমাজ যদি তোমরা পেতে চাও, তাহলে ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত, তাহলে এই কাবা ঘরের রবের ইবাদত করো। মানে আল্লাহর ইবাদত করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরাপত্তা দিবেন, এবং দারিদ্র সমাজ আপনার মুক্ত সমাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। দারিদ্র থাকবে না, তখন দারিদ্র মানুষের মধ্যে থাকবে না। সত্য হলো ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত, আল্লাহর দাসত্ব করতে হবে, আল্লাহর গোলামি করতে হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরাপত্তা দান করবেন, দুনিয়াতেও দান করবেন, এবং আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা